101 বার আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা ঈমান ঠিক করো, তোমরা ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। কিন্তু 151 বার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমাক ভয় করো, বান্দা আমাক ভয় করো, বান্দা আমাক ভয় করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো জায়গায় আল্লাহকে ভয় করার ব্যাপারে বললেন, অথচ এই জায়গায় দেখেন প্রশ্নটাই বারবার থেকে যায়, আল্লাহকে বারবার কেন ভয় করা লাগবে? দুনিয়ার মানুষ তো শুধুমাত্র ওসি, ডিসিএসপি, এনএসআই, পুলিশ প্রশাসন, গোয়েন্দা বাহিনী, ডিএসপি, ওসি, দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিদেরকে ভয় করে চলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে কেন ভয় করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন 151 বার আল্লাহকে ভয় করার ব্যাপার দিয়া বুঝাতে চাই, বান্দা তোমরা যদি আমাকে পুরোপুরি ভাবে ভয় করতে না পারো তাইলে ঈমান নামক দৌলতটা নিজের সিনার ভিতরে পরিপূর্ণভাবে ধারণ করতে পারবে না। আর ঈমান যদি তোমাদের ভিতরে ঠিক না থাকে, নামাজের ভিতরে দাঁড়ালে কখনোই নামাজকে তোমাদের মজা লাগবে না। নামাজের ভিতরে অলসতা চলে আসে, নামাজের ভিতরে দাঁড়ালে কেমন জানি মনে হয় বাইরে গেলেই বুঝি ভালো লাগবে, এরকম মনে হয় না? নামাজের ভিতরে দাঁড়ালেই মনে হয় বাইরে গেলে ভালো লাগবে, নামাজ পড়তে মজা লাগে না, নামাজের ভিতরে অলসতা চলে আসে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিক দুনিয়ার জমিনে যারা হয় এদের লক্ষণ দেখা যায় 4টা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজিকে জানিয়ে দিলেন, ও বন্ধু আমার, কোরআনুল কারীমের ভিতরে আমি আরো 11টা মুনাফিক সেনার আলামত দিয়ে দিলাম আপনার কাছে। দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলোর ভিতরে এই আলামতগুলা দেখা দেয় এদেরকে আপনি মুনাফিক চিনতে ভুল করবেন না। তার মধ্যে একটা হলো নামাজের ভিতরে যারা দাঁড়ায় তাদের ভিতরে অলসতা চলে আসে। নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ানোর ব্যাপারেও ডিক্লার দিয়েছে, বান্দারে নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাবে খুশু খুজুর সাথে নামাজকে তোমরা পরিপূর্ণ করো। এই সমাজের ভিতরে খুশু খুজু জিনিসটা চেনার মধ্যে আমাদের ভুল আছে। খুশু খুজু বলতে কি বোঝায়? মুরগির মতো ঠোকর, মুরগি যেমন জমিনে ঠোকর দিয়ে দানা তোলে, এমনও মানুষ দেখা যায় সেজদার মধ্যে গিয়াও ওই মুরগির মতো ঠোকর মারে। এইরকম মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? ঠোকর মারে। অথচ দেখেন মেরাজের মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নিয়ে আসলেন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। হয়তো প্রশ্ন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন